হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইডিয়টস ব্লগার। আমি উত্তম, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস, এখন বাজে ঘড়িতে প্রায় 6:15 কি 20, আর আমি আর সঞ্জীব চলে এসেছি আজকে বাদাম বাড়িতে জল দেবো বলে। কারণ গাইস, বাবা যেহেতু একা পারবে না, তো ওই জন্য আমিও সাথে চলে এসেছি, যোগদান করে নিয়েছি জল দেওয়ার জন্য। তো আজকে গাইস সারা সকালে দোকান বন্ধ, আর আজকে সকালে কুয়াশা দেখো গাইস, অসাধারণ লাগছে, মনে হয় দীঘায় এসেছি ঘুরতে। এত কুয়াশা ঘনত্ব গাইস, আমি নিজেও বুঝতে পারছি না কোথায় এসেছি। এখানে সঞ্জীব দা আমাদের তেল আর মেশিনের যন্ত্রপাতি নিয়ে চলে আসছে। এখান থেকে আমরা মেশিনটা তুলবো, দিয়ে যাবো জমির কাছে। তো চলো গাইস, ইন্টারভিউ বেশি বড় করছি না, দেখা হচ্ছে ভিডিওটা স্টার্ট করে। তো চলো, লেটস প্লে। তো গাছ, এই হচ্ছে আমাদের মেশিন, আর মেশিনটা এই পেপারে ঢাকা ছিল, আর মেশিনটা আমাদের সঞ্জীবটা ভালোভাবে খুলে দিয়ে তেল ঢেলে দিচ্ছে, কারণ তেলের পরিমাণ খুব কম আছে মেশিনে। তো চলো এখন তাড়াতাড়ি তেলটা ঢেলে নিক। আর তোমাদের গাছ একটা রমরমা দৃশ্য দেখাচ্ছি, দেখো গাছ, তোমরা যারা গ্রামে থাকো না, বাইরে শহরে থাকো, তাহলে এই যে গাছ, এই মাঠে আমাদের বাদাম অলরেডি লাগানো শেষ, আর জলও দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আমাদের লেগেছে লঙ্কা গাছ, দেখো গাছ, দেখো কতটা পরিমাণে লঙ্কা গাছ লেগেছে, এটা পুরো জমিটায় গাছ লঙ্কা গাছ। আর এইদিকেও লেগেছে, এটা কি ছোট গাছ, মানে কিছুদিন পরে এটা লেগেছে, তো তাই জন্য এটা ভালোভাবে ধরে গেছে। এটা এখনো মানে ঠিক মতন মানে কলম ছাড়েনি, মানে গাছে যে ডানা পানা ওগুলো ছাড়েনি এখনো। তো চলো, আর এখানে গাছ কুয়াশা তোমরা দেখতে পাচ্ছি, ইন্ট্রোতে আমি বলেছি কতটা পরিমাণে ঘনত্ব, কুয়াশার যে কতটা ঘনত্ব দেখেছো। আর দেখো গাছ, মানে দূরে কত দূরে, 1 কিলোমিটার দূরে কি গাছ, 100 মিটার দূরে কে দাঁড়িয়ে আছে, ওটা আমার মানে বোঝা খুব মুশকিল। তো চলো, এখন আর বেশি দেরি করবো না, কারণ আমাদের মেশিন প্রায় গোছানো কমপ্লিট। তো মেশিনে যাবো জমির কাছে, তো দেখা যাচ্ছে জমির দিকে। তো চলো গাছ, দেখতে থাকো। পুরো হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছি। তো গাছ প্রচুর কষ্ট, জলও আনিনি। চলো, ও এখন পুরো মেশিনে ফিটিং করা হবে। আর ও গায়ে গরম লেগে গেছে, দেখো জ্যাকেট খুলছে। চলো, কে চিৎকার করছে সেরকম, তারপর যে চিৎকার করছে কত আমাদের কি, আমি তো হাঁপিয়ে গেছি, কিন্তু জোশ আছে। চলো, এখন এই যে সঞ্জিত আমাদের মেশিন ফিট করবে, আর ও একটু মাঝখানে কার সাথে কথা বলছে মনে হচ্ছে, কিন্তু তোমরা কাছে তো কান দিও না, তোমরা তোমাদের মতন থাকো। একটা পাইপ বাবা এখানে মেলে দিয়েছেন, আর একটা পাইপ এদিকে মেলে দিয়েছেন, আর আমাদের মেশিন মাঝখানে বসে আছে, আর আমরা তড়াতে করে নিয়ে এসছি। তো চলো, এখন মেশিনগুলো তাড়াতাড়ি ফিটিং করে নি, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, আমাদের মেশিন সেটিং পুরো কমপ্লিট। এই দেখো, এবারে শেষে আমাদের পাইপ বাঁধা এখানে হচ্ছে। তাহলে পুত দেখান লোড হয়ে যাবে না। তো আমাদের সঞ্জীব দা এখানে পাইপ বাঁধছে শেষ পর্যন্ত, এরপরে মেশিন স্টার্ট হবে। দুটি সাঁতর বাঁধে হতো না, দুইটা পাইপ সাঁতর বাঁধে হতো। তো গাইস, আমাদের মেশিন স্টার্ট দিয়ে এখন চেক করা হচ্ছে। ঢক 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 ঢক। না হলো না, কি রে ভাই, কি করছিস কর, মানসনের ব্যাপার তোর একটা। গাছ অনলাইনে দেখতে পাচ্ছি, লাইভ দেখছে। পাতলা করাবি, মানে পায়খানা শক্ত হচ্ছে নি। সাবমার্সিবল এখন স্টার্ট হবে, তো আমাদের চেক করে দেখে নেওয়া হলো মেশিনটা টাইনার ঠিকঠাক চলছে নাকি। তো চলো, এখন ওই যে দূরে সাম্বার মেশিন ওখানে স্টার্ট হলে তারপরে আবার মেশিনে আমাদের স্টার্ট করে জল দেওয়া শুরু হবে। তো চলো, একদম মেশিন স্টার্ট করে দিলে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো গাইস আমাদের এই যে পাইপের মধ্যে এখন জল আসবে, এই দেখো গাইস জল আসছে, দেখো দেখো দেখো, এই দেখো জল চলে এসছে। কোথায় কোথায় কোথায়, এই দেখো দেখেছো গাইস জল চলে এসছে। তো এখন এই পাইপে জল যাচ্ছে, এই দেখো জল যাচ্ছে, আর এইখান দিয়ে আমি এখন জল দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো গাইস আমাদের এখন জল বেরোবে, আমাদের এখন জল বেরোবে, আমাদের এখন জল বেরোবে। আয় 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 আয়, কই রে তাড়াতাড়ি আয়। এই দেখো আমাদের জল চলে এসছে, আমাদের জল চলে এসেছে। তো গাইস আমাদের জল দেওয়া শুরু হয়ে গেছে, আমরা এখন জল দিচ্ছি। কোথায় কোথায় দিচ্ছি? বাদাম বাড়িতে। এত ঠান্ডায় তোমরা কেউ আসো না আমি জানি, আমি দিচ্ছি, কারণ যেখানে কেউ নেই সেখানে আমি আছি। আমি চলো দেখা হচ্ছে, জলটা একটু দিয়ে দিই তারপরে। আমি কিছুক্ষণ জল দেওয়ার পরে এখন সঞ্জীব দাকে ধরিয়ে দিয়েছি জল দেওয়ার জন্য, কারণ গায়ে কাঁধ না পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে তো পারছো, একটা 5 কিলো মানুষের উপর 10 কিলো চাপিয়ে দেওয়া দিলে বুঝতে পারছো কিরকম কন্ডিশন। মজা আয়া। তাই জন্য আমি সঞ্জিতাকে ধরে দিলাম পাইপটা, আর আমি একটু ঘুরে 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 আসি চারিদিকটা। ততক্ষণ তোমরা একটু সিনেমাটিক শট দেখতে থাকো। বর্তমান আমাদের কিছুটা 2 ঘন্টা প্রায় মেশিন চলে গেল। তো এখন বর্তমান কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পরে এই যে মেশিন এখন বন্ধ আছে গাইস। তো এইদিকে দেখো কতটা পরিমাণে জল দেওয়া হয়েছে, আর সেদিকেও কিছুটা জল দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা মানে কালো কালো টাইপের, ওটা ভিজে গেছে, মানে জল দেওয়া হয়ে গেছে। আর এই পাশটাও সেরকম। তো আরও মনে হয় কাছাকাছি 2 ঘন্টার মতো মেশিন চলবে। তো চলো এখন বর্তমান কারেন্ট চলে যেতে সবাই একটু ঘুরে নিচ্ছে, আড্ডা মেরে নিচ্ছে, যে যার কাজে ব্যস্ত। কেউ আর শুশু করতে গেছে, কেউ ফোনে কথা বলতে ব্যস্ত। তো চলো দিতে থাকো, কারেন্ট আসুক। এখনও খাবার দাবারও আসেনি, প্রায় 9টা বেজে গেছে সকাল, খাবার দাবার এসে পৌঁছায়নি। তো চলো, কুয়াশা একটু একটু কমছে, ঠান্ডা প্রচুর গাছ, আজকে প্রচুর ঠান্ডা। তোমাদের চারপাশে দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে গাছ কুয়াশা আজকে, আর এতটা হাওয়া দিচ্ছে গাছ আজকে, প্রচুর ঠান্ডা। তো চলো গাছ দেখতে থাকো, কারেন্টটা আসুক বা খাবার আসুক, যা আসুক তোমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো গাইস আমাদের আবার কারেন্ট চলে এসেছে, এখন মেশিন স্টার্ট হয়ে গেছে। তো চলো আবার জল দিতে স্টার্ট করবো, এখান থেকে জল বেরোবে আবার। আর এখনো খাবার গেল না, তাই জন্য আবার জল দিতে শুরু করে দিলাম। এই দেখো গাছ একটু একটু করে জল বার হচ্ছে, এই দেখো একটু একটু করে জল বার হচ্ছে, দেখেছো? তো চলো আর বেশি দেরি না করে এখন জলটা দিয়ে দিই। দেখো চলো গাইস দেখতে থাকো। শেষমেশ আমি চলে এসেছি খেতে, কারণ বাড়ি থেকে চলে এসছে মুড়ি আর গরম গরম তরকারির সাথে গরম গরম পেঁয়াজি। আর সেখানে বাবা আর সঞ্জীব দা আমাদের খেত চলে গেছে। তো এই হচ্ছে আমার গরম গরম মুড়ি আর তরকারি, পেঁয়াজিটা পেছনে আছে, ওটা আমি নিয়ে নিচ্ছি। তার আগে খাবো বোন নিয়ে এসছে কুরকুরে, কুরকুরে দে কুরকুরে দে। এই হচ্ছে গাইস আমাদের সেই কুরকুরে, তোমাদের সামনে দেখায়, এই হচ্ছে, এই দেখাচ্ছ কুরকুরে। তো চলো আগে কুরকুরেটা খেয়ে নি, তারপরে খাবো মুড়ি। টানটানা দেখতে থাকো গাইস। এট ফার্স্ট নিয়ে নিচ্ছি কুরকুরে, তাহলে কুরকুরেটা খেতে তুমি পালিয়ে যাও, আমি আগে কুরকুরেটা খাবো, তুমি পালিয়ে যাও। তুমি খাইকে আসো, যাও। চলো এরপরে খাবো একটু একটু গরম গরম তরকারি সাথে মুড়ি, তারপরে খেয়ে নি। এখন মা ভুগতে না, আগে খেয়ে নি, তারপরে মানে কথা হচ্ছে, দেখতে থাকো। বর্তমানে মুড়ি খেয়ে আমি চলে এসছি, আবার মাথায় জল দেবো, আবার জল দেবো চলে এসছি। এখন সঞ্জীবা জল দিচ্ছে, আর বাবা সেখানে জল দিচ্ছে, বাবা সেখানে জল দিচ্ছেন। তো চলো জলটা দেওয়া হয়ে যাক, দিলে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস আমাদের পুরো জমি জল দেওয়া কমপ্লিট, দেখানো গাইস পুরো জমি এখন জল দেওয়া কমপ্লিট। সঞ্জিত আমাদের ওখানে মেশিন খুলতে চলে গেছে, আর এইখানে আমাদের শেষ করলাম, এই যে পাইপটা সব পড়ে আছে। এখন পুরো জমিতে জল দেওয়া কমপ্লিট, ওখানে বাবা এখন পাইপ খুলে দিল। তো চলে আসছে এখন বাবা। আর চলো এখন মেশিনগুলো সব তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে দিলে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমাদের একটা পাইপ গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মেশিন ওখান থেকে নিয়ে চলে এসেছি ফাঁকা ময়দানে। আর এখানে আমাদের সঞ্জীব ভাই মেশিনটা সরি গাইস পাইপটা ভালোভাবে বেঁধে নিচ্ছে, কারণ কেন কি গাইস, যাতে পাইপটা নিয়ে যাওয়ার সময় খুলে না যায়, তাই তো ভাই?
হ্যাঁ, তো চলো এ আর বেশি দেরি করছি না, আমাদের সঞ্জীব ভাইয়ের দাদা মনে হয় রিক্সাটা নিয়ে আসছে। তো রিক্সা নিয়ে এলেই আমরা গাইস মেশিনটা রিক্সার উপর তুলে দিয়ে চলে যাব বাড়ি। আর আজকে দুপুরে হবে একটা ভালো আইটেম। কি ভাই, কি হবে? মাংস। মাংস। তো চলো আজকে খাবো গাইস মাংস। আজকে আমি খাবো মাংস, খেতেই থাকবো খেতে থাকবো এমনি মোটা, আরো মাংস খেয়ে 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 কত বড়ি বানিয়ে নেবো আমি। তোমরা শুধু দেখতেই থাকবে আমি কত মাংস খাচ্ছি, আমি কত খাবো, এত 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 মাংস, এত এত। আর পেটটাকে এরকম গোপাল ভাড়ের মতন এরকম ভুড়ি করে নেবো। তো চলো গাইস আর বেশি দেরি করি না, মানে বেশি দেরি করবো না। দাদা রিক্সাটা নিয়ে এলেই মেশিনটাকে উপরে তুলে দিয়ে সোজা রওনা দেবো বাড়ির দিকে। বাবা চলে গেছেন অলরেডি মাংস আনতে। তো চলো দেখতে থাকো। তো গাইস আমাদের রিক্সা চলে এসছে আর আমরা মেশিন ফেশিন সব এখন লোড করে দিয়েছি। এই যে সঞ্জীব দা, ও সঞ্জীব দা, ঠান্ডা না। তো চলো চাই না, চল না, হাত নাড়ি দে, একটু হাত নাড়ি দে, হাত নাড়ি দে। এই তেরে চায়না মেশিন, তুই তো চাই না। হ্যাঁ, তো চলো বাবা এদিকে মাংস নিয়ে চলে এসেছে। চলো আমার তাড়াতাড়ি এখন কোথায় যাবো, চায়না কোথায় যাবো? বাড়ি চলো। গাড়ি ঘুরে ঘুরে ঠেলছে। চিনে যাচ্ছে না, গুটিয়া বলে দিল না। চলো গাইস এখন একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস মাঠ থেকে বাড়িতে গিয়ে ঠান্ডায় আর ভিডিও করা হয়নি, আমি একটু লেপের ভিতরে ঢুকিয়ে স্নান করে ঘুমিয়ে গেছিলাম। তো তাই জন্য একদম বিকেলের দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আর বিকেলে গাইস আমি চলে এসেছিলাম আমাদের বুড়িগেমটি স্ট্যান্ডে। আজকে ছিল লং হ্যান্ড খেলার ফাইনাল, আমাদের ব্ল্যাক প্যান্থার ভার্সেস দাঁতন। আর এই খেলা তোমরা অবভিয়াসলি লাইভ দেখতেই পারছো। তো আমি আর বেশি কিছু বলবো না গাইস, তো তোমরা দেখতে থাকো খেলাটা কত সুন্দর হতে চলেছে। यहाँ पर जाएगा कहाँ, एक कैच को छूता है बड़ा नाम जिसका बल्ला मेल तालमेल ठीक नहीं था। देखते पाबो हमरा আমন কে। চলো একটা কথা বললো ওভার বাউন্ডারি দিয়ে। সমুদ্রের ঢেউ যেমন উপচে পড়ে, এখানে বান্টির ব্যাট, এখানে আউট 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 আউট। আমান যেখানে আমান তার ব্যাটাতে, এখানে ইয়াসনো করতে করতে একটিবার প্রান্ত বদল, সেখানে এসে পৌঁছেই কিন্তু। তো গাইস বুড়িগেমটি ক্লাব হিসেবে ব্যবস্থাপনা যে 7 দিন ব্যাপী লং হ্যান্ড নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। আজ তার ফাইনাল খেলা ছিল। আর এই ফাইনাল খেলায় আমাদের ব্ল্যাক প্যান্থার টিম দাঁতন টিমকে পরাজিত করে জয়লাভ করেছে। আর এই জয়ের ফলে গাইস পুরো বুড়িগেমটি মাঠটা যেমন জনসমূহে আছড়ে পড়েছে, এত জনসংখ্যা গাইস এই বুড়িগেমটি ময়দানে কোনোদিন হয়নি। তো গাইস এখন খেলা দেখার পরে সবাই যে যার বাড়ি ফিরছে। আর আমার এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।